ওয়ালাইকুম প্রিয় দর্শক, আপনারা দেখতেছেন রাসেল টেজ ইউটিউব চ্যানেল। আপনাকে চাচ্ছেন আমার মতো এরকম ভিডিও অরিজিনাল থেকে এক ক্লিকে এরকম ভিডিও বানিয়ে নিতে। দেখতে পাচ্ছেন আগে কীরকম আর এখন কীরকম, মানে এতটা পার্থক্য যে বলার বাইরে। এতটুকু সুন্দর যে ভিডিও বানাতে চান, এরকম এডিট করতে চান, তাহলে অবশ্যই ভিডিওটা কন্টিনিউ করুন। এরকম ভিডিও থেকে এরকম ভিডিও বানানো হতে হলে আপনাকে কীভাবে বানাবেন লাইভ প্রুফ দেখাবো, ঠিক আছে? সো এরকম ভিডিও বানাতে আপনাকে কী হবে, এখান থেকে ক্যাপকাট অন করতে হবে। এই শুধুমাত্র ক্যাপকাটের সাহায্যে আমি দেখাবো খুব সহজে, আর আশা করি প্রত্যেকটা অ্যান্ড্রয়েড এই ক্যাপকাট রয়েছে। সো আমি কিন্তু ডাটা অন করে দিচ্ছি, ক্যাপকাটে ক্লিক করে দেবেন, ক্যাপকাট ডাটা অফ করে দিতে ভালো হবে। তারপর আমি ক্যাপকাটটা ওপেন করে নিব, দেখেন ওপেন হয়ে গেছি। এখন আমাদের কাজ হচ্ছে এখান থেকে যে নিউ প্রজেক্ট সবাই জানে, তবে দেখা দিচ্ছি নিউ প্রজেক্টে ক্লিক করবেন। ক্লিক করে যে ভিডিওটা সেই ভিডিওটা অ্যাড করবেন। দেখেন আমি দেখেন এই ভিডিওটা অ্যাড করে নিয়েছি, দেখতে পাচ্ছেন ভিডিওটা অরিজিনাল ভিডিওটা অ্যাড করে নিয়েছি। এখন আমাকে ভিডিওটা এডিট করতে হলে আমাকে প্রথম কী করতে হবে, এখান থেকে লেয়ারে একবার ক্লিক করতে হবে। আমি এখান থেকে লেয়ারে একবার ক্লিক করে দিয়েছি, দেখেন ক্লিক করে দিলাম। ক্লিক করার পর এখানে স্ক্রল করতে হবে, ভলিউম নামে একটা আইকন, এই ভলিউম আপনাকে একটা ক্লিক করতে হবে। একটু ভলিউম বাড়িয়ে দিলে ভালো হবে সবচেয়ে। ভলিউমটা বাড়িয়ে দিয়ে একটু প্রায় 350 করে দেবো। করার পরে একটু সাউন্ডটা কমাই দিই, হ্যাঁ, যাতে বুঝতে একটু সুবিধা হয়, ঠিক আছে? সো সাউন্ড কমে দেওয়ার পর আপনাকে এখান থেকে কী করতে হবে, এখান থেকে একটু স্ক্রল ডান দিকে স্ক্রল করবেন। স্ক্রল করে এখান থেকে রেডিউস নয়েজ নামে একটা অপশন দেখতে পাচ্ছেন, আমি আগে ভিডিও দেখাচ্ছি। রেডিউস নয়েজে ক্লিক করতে হবে, এখানে রেডিউস নয়েজে ক্লিক করে এটাকে অন করে দিবেন। অন করার পর আপনাকে এখান থেকে কাজটা করতে হবে, সেটা হচ্ছে একটু বুঝলে বিষয়টা বুঝতে পারলে খুব একবার ইজিলিভাবে করে দেখাবো। সো এখান থেকে লেয়ারে ক্লিক করে আপনি এখান থেকে স্ক্রল করবেন। স্ক্রল করার পর এখানে দেখতে পারবেন যে অ্যাডজাস্ট নামে একটা আইকন দেখবেন, অ্যাডজাস্ট, আপনাকে অ্যাডজাস্ট দেখেন, এই দেখেন অ্যাডজাস্ট জুম দিয়ে দেখাচ্ছি। অ্যাডজাস্টে ক্লিক করবেন, ক্লিক করার পর এখান থেকে দেখবেন অনেকগুলো ইন্টারফেস শো করছে, ঠিক আছে? তারপর আপনাকে কিন্তু এখান থেকে ব্রাইটনেস প্রথম রয়েছে, ব্রাইটনেস আপনাকে ক্লিক করতে হবে। ব্রাইটনেসে ক্লিক করবে, একটু ব্রাইটনেস বাড়িয়ে দিতে হবে, ঠিক আছে? এত সুন্দর লাগে, দেখেন ব্রাইটনেসটা একটু বাড়িয়ে দিলাম, আমি এড করে দিলাম। তারপরে হচ্ছে কি কন্টেন্ট, দেখেন কন্টেস্ট একটু আপনাকে এখান থেকে একটু কমিয়ে দিতে হবে বা বাড়িয়ে দিতে হবে। আমি একটু বাড়িয়ে দিলাম, প্রায় 9 দিলাম। তারপরে এখানে কি সলিউশন, দেখেন সলিউশন, এই সলিউশনে ক্লিক করতে হবে। আমি সলিউশনে ক্লিক করে দিলাম, একটু বাড়বে, জাস্ট বেশি বাড়ে। এটা হচ্ছে মানে কালারিং, তবে এটা করে দিলে কি মুখটা লাল হয়ে যাবে, ঠিক আছে? একটু আমরা প্রায় 7 বা 8 দিব, ঠিক আছে? আমি 10 দিছি। তারপর আপনি এখান থেকে এক্সপ্লোর ইকুয়েশন, এক্সপ্লোসারে আপনাকে এখানে ক্লিক করতে হবে, একটু বাড়িয়ে দেবেন, বাস হয়ে গেছে। এবার আপনি কিন্তু এখান থেকে দেখতে পাচ্ছেন যে HSLR, ঠিক আছে? এটার মধ্যে মূলত অরিজিনাল কাজটা, এখানে ক্লিক করে দেবেন। ক্লিক করার পর আপনাকে এখান থেকে এই যে অনেকগুলো দেখেন, এখানে রয়েছে কি আমার শার্ট রয়েছে লাল, ঠিক আছে? আপনি লালে ক্লিক করলে লাল চেঞ্জ হবে। ব্যাকগ্রাউন্ড হচ্ছে সবুজ, আপনি সবুজে ক্লিক করলে সবুজ চেঞ্জ হবে, এরকম আর কি। সো আমি প্রথমে দেবো সবুজ দেখাবো, কারণ ব্যাকগ্রাউন্ডটা সবসময় সবুজ থাকে। যেখানে আমি এখানে সবুজে ক্লিক করে দিলাম। ক্লিক করার পর এটাকে একটু বাড়া দিই, দেখেন ব্যাকগ্রাউন্ডটা দিকে লক্ষ্য করলে বুঝবেন কালারিং চেঞ্জ হচ্ছে, দেখছেন? একটু বাড়াই দিই, তাহলে দেখতে পারবেন, এই দেখেন কালারিং চেঞ্জ হয়ে যাচ্ছে, দেখতে পাচ্ছেন? কালারিং একেবারে হুবহু চেঞ্জ হয়ে যাচ্ছে। আর তাছাড়া আপনি এখান থেকে আরও করতে পারেন। এখান থেকে যদি আমি ব্লু করে দিই, তাহলে দেখতে পারেন আমার ব্যাকগ্রাউন্ড এই জায়গায় একটু লক্ষ্য করে বুঝবেন, এই জায়গাতে লক্ষ্য করেন, এখানে হচ্ছে কি ব্লু। আমরা যদি একটু কমে দিই, তাহলে দেখতে পাচ্ছেন অন্য কালার হয়ে যাচ্ছে, আবার বাদলে ব্লু হয়ে যাচ্ছে। আমরা এখান থেকে কালারিং করে দেবো, ঠিক আছে? এইভাবে অ্যাডজাস্ট আপনারা করে দেবেন। তো আমি এটাকে অ্যাডজাস্ট করে নিচ্ছি। এবার রয়েছে লাল, দেখতে পাচ্ছেন লাল, এখানে আপনি দেখেন চেঞ্জ হয়ে যাচ্ছে, লাল থেকে হলুদ। তারপর রয়েছে কোন কালার, মানে চেঞ্জ হয়ে যাচ্ছে, ঠিক আছে? এই দেখেন এই চেঞ্জ হয়ে গেল। আমি এখান থেকে আরেকটু বাড়িয়ে দিলে এই দেখেন, মানে মুখটি বিশ্রী হয়ে যাচ্ছে, তাই না? মুখ বিশ্রী হয়ে গেলে আপনি কী করবেন, সেটা সমাধান রয়েছে। সো এখন আপনাকে যে কাজটা করতে হবে, সেই কাজটা হচ্ছে একদম ইজিলি হবে। এবার কী করবেন, আপনি এখান থেকে হলুদটা একটু বাড়িয়ে দেন, যেখানে আমার মানে ফেসটা একটু খারাপ দেখাচ্ছে, এভাবে আপনি কালারিং অ্যাডজাস্ট করে নেবেন, ঠিক আছে? এভাবে অ্যাডজাস্ট করে নেবেন। আমি একটু অ্যাডজাস্ট করে নিলাম সবুজটা, আর মনে হয় অন্য কালার করলে ভালো হবে, দেখে মানে আপনার পছন্দ মতো কালার যেটা সেটা করে দেবেন, দেখেন বাস কালারিং কমপ্লিটিং। এবার যদি আপনি স্টেপ বয়সটা শোনেন, তাহলে আমার এখানে মানে ব্যাকগ্রাউন্ডটা খারাপ, আপনার যদি ব্যাকগ্রাউন্ড যদি সবুজ থাকে তাহলে খুব ইজিলি করতে পারবেন, ঠিক আছে? একটু আর করতে পারবেন, এই ব্রাইটনেসে ক্লিক করে, এই ব্রাইটনেসে দেখেন না দেখা দিচ্ছি, এই ব্রাইটনেসে ক্লিক করে আপনি এখান থেকে একটু কমিয়ে দিলে এটা ব্রাইটনেস কমে যাবে, একটু বাড়িয়ে দিলে এটা বাড়িয়ে যাবে। আমি এটাকে 3 রাখবো। তারপর এখান থেকে আপনি রয়েছে কি আরও রয়েছে গ্রাফস রয়েছে, আপনি এখান থেকে সবুজে ক্লিক করে গ্রাফ করে দিলে একটু সবুজ, ঠিক এই দেখেন একটু ব্রাইটনেসটা বাড়িয়ে দিলে সবচেয়ে ভালো হবে। এই দেখেন পারফেক্ট, ঠিক আছে? হয়ে গেছে। তারপর আপনি এখান থেকে এভাবে করে নেবেন, সবগুলো অ্যাপ্লাই করবেন, তারপর ডান ক্লিক করবেন। প্রিয় দর্শক দেখতে পাচ্ছেন আমাদের কাজ কমপ্লিটিং। দেখেন এখন ভিডিওটা কিরকম একটু শুনে দেখাই, কি এরকম ভিডিও বানিয়ে নিতে। দেখতে পাচ্ছেন আগে কীরকম আর এখন কীরকম, মানে এতটা পার্থক্য যে বলার বাইরে। এতটুকু সুন্দর যে ভিডিও বানাতে চান, এরকম এডিট করতে চান, তাহলে অবশ্যই ভিডিওটা কন্টিনিউ করুন।